আসসালামু আলাইকুম। রাত বাজে হচ্ছে 11:30 অলমোস্ট। আমরা রওনা দিচ্ছি টিএসসি পথে। দুইটা বাইক, সামনে হচ্ছে আমার ছোট ভাই, ও আবার একটু অন্যভাবে চালাইতে চায় বাইক, পাগলের মতো আর কি, যেটা বলছিলাম। তো দ্যাটস ওয়াই আমি আজকে সামনে টিএসসির দিকে রওনা দিচ্ছি। এই যে রাতে হচ্ছে এই সমস্যা, বুঝে না কে কীভাবে চালাবে। আল্লাহ, আমি এখন আছি 60 ফিট। আশা করি যে 30 মিনিটের মধ্যে টিএসসি যেতে পারবো। দেখা যাক বাকিটা। ও আমার ওভারটেক করে চলে গেছে। আমি তো রাত চালাইতে চাই না, রাতে একটু রিস্ক থাকে। আর 60 ফিট রোডে সবসময় একটু বেশি রিস্ক থাকে, কারণ 60 ফিট কোথায় থেকে কোথায় গাড়ি চলে আসে আল্লাহই জানে। রং সাইড দিয়েও অনেক গাড়ি আছে, এটা হচ্ছে সমস্যা 60 ফিটে। দেখি একটু পরেই কথা হবে। এটা হচ্ছে সবার সুপরিচিত টিকটক গলি। দেখতে দেখতে চলে আসছি। টিকটক গলি বলে এটাকে। এটা হচ্ছে ফেমাস একটা জায়গা। এটাতে অ্যাকচুয়ালি সবাই আসে রাতে, দিনে সব সময় ভাল লাগে এই জায়গাটা। এটাকে টিকটক গলিও বলে, পোস্ট অফিসের গলিও বলে, অনেক কিছুই বলে। এই হচ্ছে অবস্থা। এখানে ভালোই জ্যাম, তো একটু জ্যামের পরেই আছি। টিএসসিতে তো আসার প্ল্যান করলাম, আসলামও টিএসসির আশেপাশে নীলক্ষেত। দেখা যাক যাইতে পারি কিনা, মনে হইতেছে না তো যাওয়া যাবে। রাত্রে 12টায় দেখি কি অবস্থা, ঢুকতে পারি কিনা। অবশেষে আসতে পারলাম। রাতে 12টা বাজে। এই তো শহীদ গিয়াসউদ্দিন আজম আবাসিক হলের সামনে এসে দাঁড়াইলাম। আমি এখন পিঠে চলে আসছি, ছোটো বাইরে দিচ্ছি বাইকটা। আমি কিছু ভিউ নিচ্ছি এদিকের আশেপাশে কী অবস্থা দেখি। মানে টিভিতে আসলে অনেক ভালো লাগে, কারণ রাতে 12টা বাজে, এখনও মনে হচ্ছে যে অন্যান্য জায়গায় যেখানে 6টা 7টা বাজে ওই রকম। মানে হাজার হাজার বাইক দেখতেছি, কিন্তু একটা সমস্যা, বাইকে কেউই হেলমেট পরে না। এত রাতে দেখে বলেই মনে হয় হেলমেটগুলো পরে না আর কি। যাই হোক, রোকেয়া হল টিএসসি মোড়ে চলে আসছি। দেখি চাটা কিছু পাই কিনা। মোড়েই চলে আসলাম। খাবারে তো কিছু পাবো না মনে হচ্ছে, যেটা বুঝতেছি। এত রাতে ভেলপুরি দেখলাম। দেখি এটা তো শেষ মনে হয়, আমি যতটুকু জানি যে শেষ। দেখা যাক কি অবস্থা।
পরিবর্তন হইলো, এখন নাজিরা বাজারের দিকে যাচ্ছি। দেখা যাক বিউটি লাচ্ছি পাওয়া যায় কিনা। বাইকটা ছোটো ভাইয়ের হাতে দিয়ে দিলাম, বুঝতেছি না তো ভালোই পারে এটা জানি আমি। ওই প্রথমে আমার বাইক চালানো কিছুটা হাতে করি করছি, সে বসে ব্লগ করার কাহিনিটা দেখি কতটুকু হয়। খারাপ না, পিছিয়ে বয়ে হয়, দেখা যাক। ওই যে সামনে বাইক নিয়ে পড়ে গেছে, কেন পড়ছে এটা বুঝতেছি না। কি অবস্থা, কেন পড়লো, কেমনে পড়লো, তুলে দিত। হ্যাঁ, স্পিড ব্রেকার খেয়াল করে নাই। রাতে এখন বাজতেছে হচ্ছে অলমোস্ট 1টা, কিন্তু আপনি দেখেন পুরান ঢাকার অবস্থা, পুরান ঢাকার অবস্থা দেখেন, এই হচ্ছে পুরান ঢাকা, বুঝছেন।